তারাপীঠে নাবার্ডের রিভিউ মিট ৩০০ আদিবাসী পরিবারের স্বনির্ভরতার উদ্যোগে ভূমিহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী পরিবারগুলিকে স্বনির্ভর করে তুলতে নাবার্ডের উদ্যোগে তারাপীঠে অনুষ্ঠিত হলো দুদিনের রিভিউ মিট। 10 ও 11 আগস্ট তারাপীঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন নাবার্ডের জিএম মৃণাল কান্তি দে, ডিজিএম ওয়াল্টার কুজুর, এজিএম প্রীতম কুমার নাথ, নাবার্ডের বীরভূমের ডিডিএম অভিজিৎ মুর্মু, এএএম দেবব্রত রাউতরা, ডিভিও অর্থাৎ এআরডি বীরভূমের দেবব্রত মণ্ডল সহ নাবার্ডের আধিকারিক এবং বিভিন্ন জেলা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। 2022 সাল থেকে নাবার্ডের সহযোগিতায় এবং মল্লারপুর নৌসভার তত্ত্বাবধানে রামপুরহাট 1 নম্বর ও ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের আর্থিকভাবে পিছিয়ে পড়া ভূমিহীন 300টি আদিবাসী পরিবারকে হাঁস মুরগি ও ছাগল পালনের জন্য সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ নাবার্ডের অর্থায়নে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ভূমিহীন আদিবাসী পরিবারগুলিকে বিকল্প জীবিকার সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর পথ তৈরি করা। 5 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় কোনো পরিবারকে হাঁস মুরগি পালন, আবার কোনো পরিবারকে ছাগল পালনের জন্য সহায়তা দেওয়া হয়েছে। নাবার্ডের প্রতিনিধিরা বছরে একবার করে সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। হাঁস মুরগি ও ছাগলগুলি কিভাবে পালন করা হচ্ছে, পরিবারগুলি প্রকল্প থেকে কতটা উপকৃত হচ্ছে এবং তাদের আর্থিক অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, সমস্ত বিষয়ই পর্যালোচনা করা হয়। এবারের দুদিনের রিভিউ মিটেও 300 জন উপভোক্তার সঙ্গে সরাসরি কথা বলেন নাবার্ডের আধিকারিকরা। উপভোক্তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, সমস্যার কথা এবং প্রকল্পের মাধ্যমে তারা কিভাবে উপকৃত হচ্ছেন তা জানতে চাওয়া হয়। পাশাপাশি মল্লারপুর নৌসভার সদস্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও প্রকল্পের কাজ পরিদর্শন করেন। নাবার্ডের এই উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগোচ্ছে। উপভোক্তাদের কেউ হাঁস মুরগি বা ছাগল বিক্রি করে সেই অর্থ দিয়ে ছোট মুদিখানা দোকান শুরু করেছেন, আবার কেউ সেই আয় দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাচ্ছেন। ফলে শুধু পশুপালন নয়, এই প্রকল্প ধীরে ধীরে পরিবারের আর্থিক ভিত শক্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ করার সুযোগও তৈরি করছে। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তা পরিবারের সন্তানদের যারা চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়ার পাশাপাশি এসটি সার্টিফিকেটও প্রদান করা হয়। দুদিনের এই কর্মসূচিতে ছিল আদিবাসী সংস্কৃতির বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানের মাঝে পরিবেশিত হয় মনোজ্ঞ আদিবাসী নৃত্য। নাবার্ডের আধিকারিকদের বক্তব্য, ভূমিহীন আদিবাসী পরিবারগুলিকে শুধু আর্থিক সহায়তা দেওয়াই নয়, তাদের এমনভাবে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য, যাতে আগামী দিনে তারা নিজেদের জীবিকা নিজেরাই গড়ে নিতে পারেন। আমাদের ছাগল চাষ কিংবা মুরগি, হাঁস এসব জাতীয় কিছু দেওয়া হয় এবং আমরা চাই যে গ্রামের যে আদিবাসী পরিবার আছে তারা যেন এই কাজটাকে আগিয়ে নিতে পারে, তো ইনকাম বাড়ানো এবং তাদের আমরা দেখলাম আজকে এখানে আমরা এই চাপাডাঙ্গা গ্রামেতে অনেক মহিলাই অনেক উপকৃত হয়েছে, নিজেদের সঞ্চয় বাড়িয়েছে এবং ব্যাংকের সাথে যুক্ত হয়েছে। 22 সালে এই প্রজেক্টটা এসছে এবং এখানে 300 পরিবারকে আমাদের করা হয়েছে। আমাদের নিয়মটা হচ্ছে যে 300 পরিবারে যাদের জমি একদমই নেই, তাদের কোনো ইনকামের কোনো অন্য সোর্স নেই, তাদেরকে এই ছাগল কিংবা মুরগি কিংবা হাঁস দিয়ে তাদেরকে উন্নয়ন করা। এবং শুধু সবথেকে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে ছাগলটা খালি দিয়ে দেওয়া নয়, এই ছাগলটাতে একটা বৈজ্ঞানিকভাবে একটা শেডের মধ্যে যে চাষ করতে পারে, তা বিভিন্ন ধরনের খাদ্য আর অন্য কিছু কীভাবে দিতে পারি সেটা নিয়েও একটা এই প্রকল্পের মধ্যে আছে। তখন থেকে এই হাঁস মুরগি আমাদেরকে দিয়েছে, তখন থেকে ওই সব নিয়ে পালন করছি, ছেলে মেয়েদের লেখাপড়া করছি আর ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তাটা করে নিই। নাবার্ডের এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু পরিবার উন্নতির পথে এগিয়ে চলেছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক পিছিয়ে পড়া পরিবারকে স্বনির্ভরতার পথে নিয়ে যাওয়াই এই ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার।
আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন।